আজকে সবাই আমরা বিগত বছরের অর্জন, চ্যালেঞ্জ এন্ড সম্ভাবনার পাশাপাশি ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের সক্রিয় অংশগ্রহণ মতামত আমাদের সংগঠনকে আরো সুসংগঠিত ও ফলপ্রসূ করে তুলবে। গত কয়েক বছরে আমাদের সম্মিলিত প্রচেষ্টা পোল্ট্রি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। জাতীয় উৎপাদন বৃদ্ধি, আমাদের ডিম ও মুরগির মাংস উৎপাদনের সম্পূর্ণতার দিকে আরেকটি ধাপ এগিয়েছি। ফাওয়ের গবেষণার প্রতিবেদনের সুস্থ থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের 150টি ডিম ও 43 কেজি মাংস খাওয়া প্রয়োজন। সেখানে আমরা বছরে মাথাপিছু 130টি ডিম ও 13 কেজি মাংস খাচ্ছি। এখানে আমি লেখার বাইরে বলতে চাচ্ছি, আমরা যখন শুরু করি এই সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল ফর্মে, তখন মানুষ 19টি ডিম খেত, এখন কিন্তু 130টি ডিম খাচ্ছে, যদি আমরা তারপরেও পিছনে আছি, আর 13 কেজি মাংস খাচ্ছি। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের সাথে আলোচনার পর ডিম ও মুরগির ব্রয়লার সোনালী যুক্তির মূল্য নির্ধারণ করা সম্ভব হয়েছে। ফিড ও কাঁচামালের দাম স্থিতিশীল রাখতে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে। উৎপাদন খরচ কমাতে বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অধিদপ্তর, ভোক্তা পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, প্রতিনিধি কমিশনের যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে। কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আবেদন করা হয়। পরবর্তীতে উক্ত অঞ্চলের পোল্ট্রি মৎস্য কৃষি খাতের জন্য 3.8 বিলিয়ন টাকা রিফাইন্যান্স করা হয়। 3.8 বিলিয়ন মানে হচ্ছে 380 কোটি টাকা। অতি সম্প্রতি যেটা এখনো চলমান, জাতীয় বাজেটে পোল্ট্রি খাতের জন্য বিশেষ বরাদ্দ ও সংশোধনী যে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আলোচনা চলমান রয়েছে। গত 19/5/25 এসআরও নম্বর 203/2025 কাস্টম পোল্ট্রি খাতের ফিডের কাঁচামাল, কেমিক্যাল মেশিনারিজ আমদানি সহনী পর্যায়ে ফিডের কাঁচামাল অন্যান্য অ্যাডিটিভস ক্রয়ের উপর বিশেষ এইচএস কর ভিত্তিক মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ট্যারিফ ছাড় রহিত করার জন্য কাজ করা হচ্ছে। আমরা বিপিএর পক্ষ থেকে কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স ভ্যাট প্রত্যাহার ও হ্রাসের নিমিত্তে পণ্য মূল্যায়নের জন্য বিশেষভাবে সুপারিশ করছি। যেমন টার্নওভার ট্যাক্স গত বাজেটের হার ছিল 0.6%, এটাই তা বাড়িয়ে 1% করা হয়েছে। এখানে আমি উল্লেখ করতে চাই আমার লিখিত বক্তব্যের বাইরেও, যে এটা কিন্তু আমি যদি ইনকাম ট্যাক্সও দিই, টার্নওভার ট্যাক্স যদি একটা সাধারণ খামারি যদি 30 লক্ষ টাকা মাসে, মানে 12 লক্ষ টাকা যদি কেউ মানে সারা বছরে তার টার্নওভার হয়, আমি এখন মিনিমামটা বলতেছি 1 লক্ষ টাকা মাসে, তাকে কিন্তু 12,000 টাকা আবার ট্যাক্স দিতে হবে। তো আমরা এটা সম্পূর্ণভাবে রহিত করার চেষ্টা করতেছি এবং এটার উপর কাজ করতেছি। আমরা মাননীয় উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে এই যে টার্নওভার ট্যাক্সটা, এটা কিন্তু একদম সাধারণ খামারি এফেক্ট হয়ে যাচ্ছে। এখন 1 লাখ টাকার কারণে আমি এটা মিনিমামটা বলছি, যদি সে 1 কোটি টাকা বছরে মানে মাসে 8 লাখ টাকা করে, তাকে কিন্তু বছরের শেষে অ্যাপার্ট ফ্রম দ্য ইনকাম ট্যাক্স তাকে কিন্তু 1 লক্ষ টাকা টার্নওভার ট্যাক্স দিতে হবে। সেটার আমরা টোটালি গত বছর ছিল এটা 0.6, এবার এটা বাড়িয়ে 1% করছে। সেটাকে আমরা টোটালি রহিত করার জন্য আমরা কাজ করতেছি এবং সেটা চলমান আছে, কারণ এই মাসের শেষে এটা ডিক্লেয়ার হবে ফাইনালি। ইনকাম ট্যাক্স কোম্পানি আয়কর হার গত বাজেটে এসআরও 5%, 10% বিভিন্ন স্ল্যাবে ছিল, 15% ছিল, এবার বাজেটে তার 27.5% ধার্য